ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل حسنت جميع خصاله صلى الله عليه وعلى آله. الحمد لله. আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মাহে রমজানে তারাবি নামাজ আদায়ের মাধ্যমে পবিত্র কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান মাহবুবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকে এমন মর্যাদা দিয়েছেন, বিভিন্ন দিন দিয়ে, রাত দিয়ে, মাস দিয়ে
যার প্রতিটি মুহূর্ত, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড আল্লাহ পাকের কাছে যেমন গুরুত্ব, বান্দাদের কাছে ঠিক তেমন গুরুত্ব থাকা উচিত। বলি আলহামদুলিল্লাহ। উচিত কিনা? অন্য কোন উম্মত আমল না করে সওয়াব পায় নাই, আর আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ত করার সাথে সাথেই সওয়াব লিখে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। কত নিয়ত করলাম, নিয়ত করার কারণে পেয়েছি। এটা ছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সওয়াব লিখে দেন। কিভাবে দেন? মাহে রমজান 30 দিন হয়, 29 দিন হয়, হয় কিনা? না, সবগুলি 30 দিন। 30 দিন হলে তো 30টা সওয়াব হওয়াই যাবে, আমরা আমল করছি পাবো। কিন্তু যেই মাসে 29টা হয়, তাহলে তো আমরা সেখানে 29টাই রাখবো, একটা রাখবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি 29টা রেখেছো সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে 29 করেছি। তুমিও রোজা 29টাই রেখেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য 30টা রোজার সমান সওয়াব দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কেউ দেয়? কিন্তু আল্লাহ পাক দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে কোরআনে কারীম নাযিল করেছেন। রমজান মাসে আল্লাহ পাক বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যেই মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছি। আসমানি কিতাব সবই রমজান মাসে আল্লাহ পাক নাযিল করেছেন। এই রমজান মাসের মধ্যে আবার একটি বিশেষ রাত রয়েছে, যেই রাতটার নাম হলো কি বলেন তো? সবার মুখস্থ নয় না, থাকলেও বলতে চায় না, যদি ক্ষুধা বেশি লাগে কত হিসাব থেকে আমরা করব। বলেন রাতের নাম কি? লাইলাতুল কদর। এখনো বলেন নাই সবাই। লাইলাতুল কদর। আবার বলেন লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে পবিত্র কোরআনে কারীম প্রথম আসমানে নিয়ে আসেন লাইলাতুল কদরের রজনীতে। বলি আলহামদুলিল্লাহ। আবার যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ করেন, সেটাও ছিল লাইলাতুল কদর। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ইন্না আনসালনাহু ফী লাইলাতুল কদর। নিশ্চয়ই আমি কোরআন কদরের রজনীতে নাযিল করেছি। কিসের রজনী? কদরের রজনী। আমার আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, ওয়া আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? বলেন আমি কিভাবে জানব? আল্লাহ পাক জানিয়ে দিলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো হাজার মাসের থেকে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কেন দিলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক ব্যক্তির আমল সম্পর্কে আলোচনা করবেন। হাজার মাস একটানা বিরতিহীন ভাবে সারা নামাজের মধ্যে কাটিয়ে দিয়েছেন, ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিয়েছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। কয়দিন? হাজার দিন না মাস? হাজার মাস। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, আমরা তো সেই জ্ঞান পাবো না, তাহলে তারা এত সওয়াব অর্জন করলো, আমরা তার থেকে বঞ্চিত হব। হয়তো বলতে পারেন যে হাজার মাস যদি ইবাদত দিয়ে কাটায়, তাহলে সে বাঁচলো কত বছর? প্রশ্ন আসে না? তার হায়াত থাকতো কত বছর? হায়াতের নমুনা দেখুন, বনি ইসরাইলের হযরত মূসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এক বুড়ি কাঁদতেছে।
মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে বুড়ি কাঁদো কেন? বললেন যে আমার ছেলেটা মারা গেছে। তো তোমার ছেলে মারা গেছে, বয়স কত? 130 বছর। কত বছর? 130। আবার বলেন কত বছর? 130 বছর। বলছে কি বিয়ে শাদী দিছো? বলেন বিয়ে দিব কি, ছেলে তো বালেগই হয়নি। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলতেছে যে এই ছেলে মারা গেছে, তুমি সেজন্য কাঁদতেছো, এত বছর বয়স থেকে। আর এমন একজন নবী আসবে যেই নবীর উম্মতের হায়াতের জিন্দেগি থাকবে তোমার ছেলে অর্ধেক। তার মানে 60, 65, 70, 80 হলে তো বোনাস, তারপরে ডাবল বোনাস, এরপরে ট্রিপল বোনাস। কথা বুঝে আসছে? তাহলে বুড়ি তখন বললেন যে আল্লাহর পয়গম্বর, ওরা যে 60 বছর 70 বছর বাঁচবে, তারা কি কোনো বাড়ি ঘর নির্মাণ করবে? করবে না? থাকবো কোথায়? কেন এই অল্প সময় বাড়ি ঘর নির্মাণ করে করবে কি? মুসা আলাইহিস সালাম বললেন, বুড়ি আমরা কোন বাড়ি ঘর করেছি? এই উম্মত মুহাম্মাদীর 60-65 বছরের হায়াতের জিন্দেগিতে পৃথিবীর সবচেয়ে সুন্দর সুন্দর বাড়ি তারাই নির্মাণ করবে। জোরে বলো আল্লাহ। করছে কিনা? করছে? করতেছে। বলবেন না তো গোরান এত সুন্দর বাড়ি না, আপনি গুলশান যান, বনানী চলে যান, তারপরে আরো বসুন্ধরা যান, সেখানে গিয়ে দেখেন যে বাড়ি কাহাকে বলে, কত প্রকারও কি সব আছে। বুড়ি বললেন, আমি হলে তো একটা ঘর বানাবো। আমি তো এই 60-65 বছর শুধু আল্লাহ ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতাম। ধরে বলুন সুবহানাল্লাহ। আমরা একটা রাতও পাই না। সালাম ফিরানো শেষ, কিভাবে যে চলে গেল পিঁপড়ার মতো আল্লাহই ভালো জানে। বাসায় কি মসজিদ থেকে ভালো কোনো জায়গা আছে? আর বলেন আছে? ওখানে গিয়ে তো টিভি সিনেমা সেগুলি এগুলি তো দেখবে। মানুষ রাত্রে ওঠে তাহাজ্জুদ আদায়ের জন্য। আমার বাসায় যখন লিফট ছিল না, বদনাম বলতেই হয়, তখন তো হেঁটে হেঁটে নামতাম, 7 তলা থেকে নামতাম, নামা ওঠা কত কষ্ট হিসাব করে দেবে। তো ফজরের নামাজের সময় যখন নামতাম, তখন কোন বাসায় গানের আওয়াজ পাইতাম। এই লোকগুলি কখন ঘুমাইত। আর ফজরের নামাজ পড়ে যখন যাইতাম, একদম নীরব নিস্তব্ধ বাসা, মনে হয় কোনো তীব্র বাসায় নেই। তাহলে বোঝা গেল কি বুঝলাম? সন্ধ্যা থেকে সারা রাত এই তাহাজ্জুদ আদায় করছে। বুঝছেন? যে মসজিদে নামাজ শুরু হয়ে গেছে, নামাজের রক্ত হয়ে গেছে, শয়তান এসে বলতেছে তোমার না সকালে অফিস আছে, তাড়াতাড়ি ঘুমাও। তো তখন কোন রকম বন্ধ করে ঘুমাইছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জবাব দেবে আল্লাহর কাছে। একটা রাত আমরা থাকতে চাই না আল্লাহর জন্য, একটা রাতও থাকতে চাই না। আল্লাহ পাক বলছেন 1000 মাসের থেকে উত্তম। কি মাসের থেকে উত্তম? 1000 মাসের থেকে উত্তম। এখন তাহলে রাত কোনটি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমজান মাসের শেষ দশকে বেজর রজনীতে এই রাতটাকে করবে। বেজর রজনীতে এই রাতটা করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 রমজান বাসা থেকে বের হলেন, গুজরাত থেকে বের হলেন, মসজিদে আসলেন, সাহাবায়ে কেরামদের নামাজ আদায় করলেন, কোনো রাকাত উল্লেখ করেন নাই, অর্ধরাত্র পর্যন্ত নামাজ পড়লেন। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা তোমরা যে রাত খুঁজতেছো সেই রাত সামনে, আজকের রাত। আবার 25 রমজানে তিনি বের হলেন, নামাজ আদায় করলেন সাহাবায়ে কেরামদের নিয়ে, কোনো রাকাত সংখ্যা উল্লেখ করেন নাই। এরপরে প্রায় 2/3 পর্যন্ত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে রাত খুঁজতেছো সেই রাতটা আরো সামনে আছে, হয়তো ওই বছর, আবার সব সময় না, হয়তো ওই বছর। এরপরের দিন আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন না, সাহাবায়ে কেরাম নিজেরাই নামাজ আদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাত দিলেন হাজার মাসের থেকে উত্তম, হাজার মাসের থেকে উত্তম। তো এই রাতটা যদি আমরা না পাই, আল্লাহ তো সংকেত করে দিয়েছে যে বেজর রাত তুমি খোঁজো, 21 খোঁজো, 23 খোঁজো, 25 খোঁজো, 27 খোঁজো, 29 খোঁজো, কয় রাত? 5টা রাত, মাত্র 5টা রাত তোমরা একটু খোঁজো, অবশ্যই তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কদরের রজনী অনেকটা 27 তারিখ যে তার কিছুটা ইঙ্গিত আছে, একদম অবশ্যই বলি না 27 তারিখ, কিছুটা ইঙ্গিত আছে, অল্প কিছু ইঙ্গিত রয়েছে। যেমন লাইলাতুল কদর এই শব্দটা কোরআনে কারিমে আসছে কয়বার? আমার দিকে তাকান, কয়বার? 3বার। আর লাইলাতুল কদর এই দুইটি শব্দের মধ্যে অক্ষর আছে 9টি। কয়টি? 9টি। তাহলে 3 কে 9 দিয়ে গুণ করলে কত হয়? 27। আল্লাহ তো সংখ্যা কি দিয়েছে। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, আমিরুল মুমিনিন খোলাফায়ে রাশিদিন যখন সকল মুরব্বি সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডাকার পরে বসেন, আসেন আমরা লাইলাতুল কদর সম্পর্কে একটু চিন্তা ভাবনা করি, কোন রাত হতে পারে, দেখি আমাদের কোনো মেধা, কোনো বুদ্ধি অথবা কোনো যোগ্যতায় আসে কিনা। তো সাহাবায়ে কেরাম যা অনেকে অনেক মত পেশ করলেন, এর মধ্যে সবচেয়ে কম বয়সী সাহাবা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন সবচেয়ে কম বয়সী, যদিও কম বয়সী কিন্তু রাইসুল মুফাসসিরিন, কোরআনে কারিমে যেই ব্যাখ্যা কেউ জানতো না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যাখ্যা তাকে দিয়ে করাইতেন। ধরে বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন বললেন যে আপনি তো কিছু বলেন না। বলবো আমি কি বলবো, আমি তো মজলিসের সবচেয়ে ছোট মানুষ, এই জন্য আমি চুপচাপ আমি শুধু শুনতেছি, তাহলে আপনার একটা মতামত আপনি বলেন। তখন তিনি বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান দিয়েছেন কয়টি? 7টি। কয়টি? 7টি। জমিন দিয়েছেন 7টা। দিন দিয়েছেন কয়টি? 7টি। সুতরাং আমার কাছে মনে হচ্ছে শেষ দশকের মধ্যে যে সংখ্যার সাথে 7 যুক্ত আছে, এই সংখ্যাটাই লাইলাতুল কদরের সংখ্যা। ধরে বলুন সুবহানাল্লাহ। কিছুটা ইঙ্গিত রয়েছে। এখন এই রাতের কাজ আমরা কি করব? এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। রাস্তায় ঘোরাঘুরি, হাঁটাহাঁটি, দোকানে আড্ডা মারা, এদিকে যাওয়া, সেদিকে যাওয়া, ওদিকে যাওয়া, এগুলি নয়। এই রাত জানি হয় ইবাদতের রাত। কিসের রাত? আরো জোরে বলুন, কিসের রাত? ইবাদতের রাত। এই রাত যেন হয় কোরআন তেলাওয়াতের রাত, এই রাত যেন হয় নামাজ আদায়ের রাত, এই রাত যেন হয় আল্লাহর কাছে কান্নাকাটির রাত, এই রাত যেন হয় তাসবিহ তাহলিলের রাত, এই রাত যেন হয় ইস্তিগফার করার রাত। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে লাইলাতুল কদর নাম দিয়েছেন মর্যাদার রাত, এটার একটি বিশেষ কারণ রয়েছে। কারণটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর নবী বলেছেন লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনেক অসংখ্য গুনাহগার বান্দাদের গুনাহগুলো maaf করে দিবেন। আর গুনাহগুলো যখন maaf হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই ব্যক্তির সম্মান মর্যাদা অনেক বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবে কিনা? যে লোকটা কোনো মর্যাদাই ছিল না, পাপ পঙ্কিলতায় নিমজ্জিত ছিল, মসজিদে প্রবেশ করেছে, কোরআন কারীমের কথা শুনেছে, ভালো লেগেছে, মনটা নরম হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে তওবা করে ফেলল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো maaf করে দিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিলেন। এজন্যই এই রাতের নাম হলো লাইলাতুল কদর। রাতের নাম কি? লাইলাতুল কদর। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য রহমতের ফেরেশতা
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কি করেন? রহমতের ফেরেশতা নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। পৃথিবীতে চার জায়গায় চারটা পতাকা স্থাপন করেন ফেরেশতারা। কয়টা? একটা হলো কাবা, মসজিদে নববী, মসজিদে আকসা এবং তুর সিন। এই চার জায়গায় চারটি পতাকা স্থাপন করেন। এটা হলো ফেরেশতাদের বিশেষ একটা নিশান। এরপরে সমস্ত ফেরেশতারা, হাদিস শরীফে রয়েছে, একদম মানুষের মুমিন বান্দার ঘরে ঘরে রুমে রুমে প্রবেশ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ওই ঘরে যায় না যে ঘরে ছবি টানানো আছে অথবা কুকুর পালে। ওই ঘরের ভিতরে কি রহমতের ফেরেশতা কি করে? ঢুকে ঢুকে ইসাল্লুন আলাল কায়দে আলাল কায়দে ওয়াল কায়দ। তারা আল্লাহর কাছে রহমতের জন্য দোয়া করে দুই ধরনের ব্যক্তিদের জন্য। এক হলো কায়িম, দাঁড়ানো। এখানে দাঁড়ানো বলতে বোঝানো হয়েছে যারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের জন্য দোয়া করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর বলেছেন আলাল কায়দ। কায়দ মানে হলো বসা। এখন এই বসাটা নামাজের একটা সূরা আছে বসা, আর বসে বসে তাসবিহ তাহলিল করে, বসে বসে কোরআন তেলাওয়াত করে, বসে বসে ইস্তিগফার করে। এই আমলটা কিন্তু বসে বসে আদায় করে আল্লাহর ফেরেশতারা বসা ব্যক্তি শুরু করো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের জন্য দোয়া করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলবেন শুধু দোয়া নয়, যারা নামাজে দাঁড়ানো থাকে তাদের সাথে সালাম দেয়। কি করে? সালাম দেয়, মুসাফা করে, তারপর বিদায় নেয়। বলবেন কই? আমরা তো দেখলাম। এটা বোঝার জন্য দেখবেন, যদি আপনার মনটা নরম হয় আপনি বুঝবেন ফেরেশতাদের ছোঁয়া আপনার গায়ে লেগেছে। যদি আপনার চোখে পানি চলে আসে আপনি বুঝবেন ফেরেশতাদের সালামের অংশ আমি পেয়ে গেছি। যদি হঠাৎ করে আপনার শরীরের ভিতরে শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে, পশম করে দাঁড়িয়ে যায় এবং চোখে পানি চলে আসে, মনটা নরম হয়ে যায়, আপনি মনে করবেন ফেরেশতাদের সালামের অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য বরাদ্দ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফেরেশতা আসেন, সালাম দেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর উদয় হওয়ার আগ পর্যন্ত, তার মানে সুবহ সাদিক হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে আল্লাহর পক্ষ থেকে এই সালাম পৌঁছাতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সালামের অংশ যদি আপনাদের দিতে হয়, রহমতের অংশ যদি দিতে হয়, এই রাতে আল্লাহর জন্য নিবেদন করতে হবে। একান্তে একান্তে একনিষ্ঠভাবে শুধু আল্লাহর জন্য এটাকে উজাড় করে দিতে হবে। রাজি আছি তো? ইনশাআল্লাহ। রাজি আছি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাজি আছি তো? ইনশাআল্লাহ। রাত কাটাবেন কিভাবে? নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই সব তাসবিহর মাধ্যমে রাত কাটাবার চেষ্টা করবেন। ঘুম যদি আসে একটু হাঁটাহাঁটি করবেন, সম্ভব হলে একটু চা খেয়ে নেবেন, চেষ্টা করবেন রাতটাকে আল্লাহর জন্য বরাদ্দ করতে। বলি ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হলো নফল নামাজ আমরা পড়ে থাকি, কিন্তু আমরা পিছনে যে ফরজ নামাজগুলো আদায় করেছি অথবা কেউ করি নাই ঠিক মতো, অনেকে 2 ওয়াক্ত করছেন, 3 ওয়াক্ত করছেন, 4 ওয়াক্ত করছেন, কিন্তু করেন নাই। কেউ কিন্তু বলেই ফেলে হুজুর ফজরে উঠতেই পারে না। এখন এত প্রযুক্তি, তারপর উঠতে পারে না, কি হইলে উঠবেন আল্লাহই ভালো জানেন। তো এই যে একটা অবস্থা আমাদের আছে, এই জন্য আমি নফল নামাজের পরিবর্তে পরামর্শ দেই
উমরি কাজা আদায় করার জন্য ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশা 4 রাকাত বেদের সহ। এটা পড়বেন, পড়লে কি হবে? যদি আপনার কোনো কাজা থেকে থাকে সে আদায় হয়ে গেল, আর যদি কাজা না থাকে আল্লাহ এমনি আপনাকে অপরের সওয়াব দিবেন। দিবেন কি না? তো সুতরাং এই আমলটা একটু বেশি করে করতে পারেন। আর যেহেতু আজকে 27 রোজার রাত, একটা সিদ্ধান্ত নেন, যেহেতু 27 রোজার রাত, আমরা আজকে কোরআন কারীমের 27টা আয়াত অর্থ সহ শিখব। পারবেন? ইনশাআল্লাহ কিন্তু বলে না, এই এখানে একসাথে বলছি। একটু সিদ্ধান্ত নেন, মাত্র কয়টা আয়াত? 27টা আয়াত অর্থ সহ শিখতে পারবো তো ইনশাআল্লাহ? এটা না পারার কিছু নাই। সেটা আমি কিন্তু এক পারা অর্থ সহ করছি। প্রথম এক পারা তেলাওয়াত করছি, তারপর এক পারা অর্থ সহ আমি করছি। এক পারা 27 আয়াত না, আমি এক পারা পড়তে প্রায় 6-7 ঘন্টা লাগছে। কারণ আমি তো শুধু বাংলা পড়ে যাই না, আরবি মিলাই মিলাই এটাকে একভাবে আয়ত্ত করার চেষ্টা করছি। তো এটা কোনো ব্যাপার না। 27টা আয়াত আপনি ছোট ছোটটাই পড়েন না, অথবা যে সূরার মধ্যে 20টা আয়াত আছে সেটাই ধরেন, 25টা আয়াত আছে ওইটাই ধরেন, 19টা আয়াত আছে ওইটাই ধরেন, যে কোনো একটা সূরা ধরেন। সিদ্ধান্ত নেন যে আজকে রাতে এই সূরাটা আমি ভালো করে অর্থ সহ ব্যাখ্যা সহ শিখবো ইনশাআল্লাহ। পারবো না? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সবাই সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, তারপরে ইনশা দোয়া করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد النبي وعلى آله وبارك وسلم تسليما. اللهم صل على سيدنا محمد النبي وعلى آله وبارك وسلم تسليما. اللهم صل على محمد النبي وعلى آله وبارك وسلم تسليما. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আমরা এখন দোয়ার উদ্দেশ্যে চলে যাওয়ার আগে আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা খুব সুন্দর ভাবে এই রমজানটা পার করলাম, 30 পারা কোরআন শরীফ মুখস্থ শুনলাম, এবং যারা আমাদেরকে শোনাই তাদের জন্য দোয়া করি সবাই মিলে আল্লাহ যেন এই হাফেজদের বাপ মাকে যেন কলিজা ঠান্ডা রাখে। এরা যেভাবে আমাদেরকে এই কোরআন শোনাইল, আমরা এত মুগ্ধ এত খুশি যে আল্লাহ যেন এই খুশির এই সওয়াবটা ওদের বাবা মা কলিজা ঠান্ডা রাখে দুনিয়ায়ও আখিরাতেও। আর আমরা তো আমি বিশেষ করে আপনাদেরকে অনেক বিরক্ত করছি পুরো মাসে, টাকা দেন পয়সা দেন এই করেন সেই করেন, এটা না করলে তো হইত না ভাই। কালকে উঠছে, কালকে পর্যন্ত উঠছিল 1,26,000 টাকা। আজকাল তো ছাপ মাইগার ব্যাগ চালায়া 1,85,000 টাকা উঠেছে।
এরপরে আবার আমি আর সেক্রেটারি সাহেব মিলায়ে এটাকে 2,03,000 করছি। ওইটাও একটা ছেলে আছে আমার খাদেমের সাথে কাজ করে, ওকে 3,000 টাকা দিব, আর এই 2 লাখ টাকা আমরা ওনাদেরকে ভাগ করে দিব। তো যেহেতু হাফেজ সাহেবরা এবার আমাদের এখানে নতুন ভালোভাবে আসছে, ভালোভাবে যাচ্ছে, এই জন্য ওদেরকে আমরা যা পারছি এক একজনকে 60,000 করে টাকা দিচ্ছি। ইমাম মুয়াজ্জিন খাদেম বাকি টাকা ওদেরকে আমরা ভাগ করে দিচ্ছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি আপনাদেরকে নিয়ে কষ্ট করে এই জায়গা শুরু করে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেক্রেটারি সাহেব কিছু বলবেন? আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আসলে আমরা এই যে টাকাটা পেয়েছিলাম 3,000 টাকা, সভাপতি সাহেব অলরেডি বলেছেন 3,000 টাকা আমরা আবেদ সাহেবকে হেল্প করেছে, এই সঙ্গে ছোট ছেলে টাকা আমরা দিচ্ছি, আর বাকি 2 লাখ টাকা আমাদেরকে 1,20,000 আমরা ইমাম সাহেবকে দিয়েছি 35,000 টাকা, মসজিদ সাহেবকে দিয়েছি 24,000 টাকা, আলম সাহেবকে দিয়েছি 24,000 টাকা। আর মদিনা মসজিদের পক্ষ থেকে আমরা 5 জন যারা কষ্ট করেছেন তাকে একটা ছোট্ট উপহার দিয়েছি, পাঞ্জাবি কাপড়। আরেকটু শেষ করে দিই 1 মিনিটে। আজকে আমরা এই কর্মযজ্ঞ শেষ করলাম সদাই সন্ধানে আপনাদের সহযোগিতায়। আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে আপনারা মুসল্লি যারা আছেন সকলের প্রতি আমরা প্রাণ ভরে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এই সহযোগিতার কারণে আজকে আমরা সুন্দরভাবে শেষ করতে পারছি। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। রাশেদ কই? আমজাদ খাদেম রবিউল ডাক্তার আপনি আমজাদ রবিউল বাইরে আছে يستغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم.